2025-এ মেসি কাণ্ডের পর থেকে যে মানুষটার নাম সব থেকে বেশি চর্চায় তিনি হলেন বিগত তৃণমূল সরকারের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনাচক্রে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষও বটে, এমনটাই তিনি দাবি করেন। যদিও চলতি বছরের 5ই জুন নতুনভাবে কমিটি গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভাশিস চক্রবর্তীর হাতে এই কোষাগারের ভার দিয়েছিলেন, তবুও তারই একটি কীর্তিতে আবারও তৃণমূল কংগ্রেসে রীতিমতন বিতর্ক তৈরি হয়েছে। কি সেই কীর্তি? না, তিনি যে ব্যাংকে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে প্রধান অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে চিঠি দিয়ে তিনি বলেছেন যে যাতে অবিলম্বে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তার কারণও তিনি বলেছেন যে কি কারণে তিনি চান সেটা ফ্রিজ করে দেবেন, এবং তিনি কোষাধ্যক্ষ হিসেবেই এই চিঠিটি তিনি লিখেছেন। সেই সঙ্গে যত চেক যেগুলো কিনা সই করে রাখা আছে, তার হাতে যে চেক সই করে রাখা হয়েছে সেই চেকগুলো যাতে কোনোভাবে মিসইউজ না হয়, সেই জন্য সেই চেকগুলো যেন ইস্যু না করা যায়, তার জন্য একটা আবেদন জানিয়েছেন, একটা লিখিত আবেদন জানিয়েছেন ব্যাংকের ম্যানেজারের কাছে। এই প্রসঙ্গে থাকবো আমরা। সেই সঙ্গে তার আগে দি এজ ডিজিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে ফলো করুন সোশ্যাল মিডিয়াতেও। নমস্কার, আমি অনিরুদ্ধ। অরূপ বিশ্বাস অর্থাৎ প্রাক্তন যিনি ক্রীড়ামন্ত্রী, তিনি একটি কীর্তি ঘটিয়েছিলেন গত বছর, যখন যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি অর্থাৎ ফুটবলের যিনি কার্যত রাজপুত্র বলা চলে, সেই লিওনেল মেসিকে নিয়ে আসা হয় একটি সংস্থার তরফে। কেন না, মেসি গোটা মাঠ ঘুরবেন। তিনি ভারত সফরে এসেছিলেন, ভারতের 3টি জায়গায় তিনি ঘুরবেন, তার মধ্যে অন্যতম এবং প্রথম যে জায়গাটি সেটি কলকাতা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিনি গোটা মাঠ ঘুরবেন, সাধারণ মানুষের সঙ্গে, মানে তারা সবাই একত্রিত হয়েছিলেন, সাধারণ মানুষ, ফুটবল প্রেমীরা তারা একত্রিত হয়েছিলেন একবার মেসিকে চোখের দেখার জন্য। সেই কাণ্ডে বা সেই সময় যেটা হয় যে তৎকালীন যিনি ক্রীড়ামন্ত্রী অর্থাৎ অরূপ বিশ্বাস, তিনি সবকিছুকে ছাপিয়ে গিয়ে কার্যত মেসিকে 3-4 বার জড়িয়ে ধরেছিলেন। তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার পারিষদবর্গ, পরিচিত মানুষজন, তারা সবাই মেসিকে ঘিরে ধরেছিলেন। সেই ছবি আমরা দেখেছি। তাই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, অশান্তি হয়েছে, মাঠে ভাঙচুর হয়েছে। তার কারণ যে মানুষগুলো হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এক ঝলক মেসিকে চোখের দেখা দেখতে গিয়েছিলেন সেই সময়, সেই ফুটবল প্রেমীরা সম্পূর্ণভাবে এই অরূপ বিশ্বাসের জন্য বঞ্চিত হয়েছেন। সম্প্রতি বিশ্বকাপ শুরু হয়েছে, ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, তারই মাঝে মেসির যে টিম, সেই টিমের তরফে জানানো হয়েছে যে তৎকালীন সময়ে যিনি অর্গানাইজার এই প্রোগ্রামটির, সেই শতদ্রু দত্ত, তার কোনো এটাতে দোষ ছিল না এই টোটাল ম্যাসাকারটার পেছনে। যদি কারোর দোষ থেকে থাকে, দ্যাট ওয়াজ ওয়ান অ্যান্ড অনলি অরূপ বিশ্বাস, যিনি তৎকালীন ক্রীড়ামন্ত্রী। এই ঘটনার পরে রাজ্যে পালাবদল হয়েছে এই বছরই। 4 মে তৃণমূল কংগ্রেস সরকার সরে গিয়ে বিজেপি এ রাজ্যের শাসনভার নিয়েছে, এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে একের পর এক দুর্নীতির কীর্তি সামনে আসছে। তদন্ত হচ্ছে, একাধিক অ্যারেস্ট হচ্ছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু মতন মানুষ, তিনি অ্যারেস্ট হয়েছেন। বেশ কিছু কাউন্সিলর অ্যারেস্ট হয়েছেন, বিধায়ক অ্যারেস্ট হয়েছেন। এই সব মিলিয়ে প্রাক্তন বিধায়ক অ্যারেস্ট হয়েছেন, তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা অ্যারেস্ট হয়েছেন, এবং প্রত্যেকে দুর্নীতির দায়ে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের দুর্নীতির দায়ে তারা এক একজন অ্যারেস্ট হয়েছেন। এই মুহূর্তে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের দেখলে পরেই যাদের বিরুদ্ধে মিনিমাম কোনো অনুযোগ রয়েছে, তাদের সঙ্গে ডিম থেরাপি চলছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে। এই হেন পরিস্থিতিতে অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে মেসি কাণ্ড সহ একাধিক ইস্যুতে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অরূপ বিশ্বাস, তাকে বারবার করে সিআইডির তরফে, গোয়েন্দাদের তরফে বারবার করে সমন পাঠানো সত্ত্বেও তিনি এড়িয়ে যাচ্ছিলেন বারবার করে। 3 বার এড়িয়ে যাওয়ার পরে আজ সকালে অবশেষে অরূপ বিশ্বাস তিনি এই বিধাননগর দক্ষিণ থানা, সেখানে তিনি হাজিরা দিয়েছেন, এবং সেখানে তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই তদন্তকারী অফিসারদের।
যে সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, কি পরিস্থিতিতে এই ধরনের ঘটনা হলো, কেন তিনি ওই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাঠে আর কাউকেই কার্যত মানে কেউই মেসিকে দেখতে পেলেন না, কি কারণে এই টোটাল গোলযোগটা হয়েছে, এসব যখন চলছে তার মাঝখানে হঠাৎ করেই 16 তারিখ সকালবেলার একটি চিঠি যেটা ব্যাংকে সাবমিট করা হয়েছে সেইটা নিয়ে হট্টগোল বেঁধে গেল তৃণমূল কংগ্রেসে। এমনিতেই আমরা জানি যে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে, এবারের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরের থেকে কার্যত তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। একদিকে যে পরিষদীয় দল সেখান থেকে প্রায় 60-65 জন বিধায়ক তারা বেরিয়ে গিয়ে অন্য একটি ব্লক তৈরি করেছেন এবং তারাই দাবি করছেন যে তারাই আসল তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সন্দীপন সাহার নেতৃত্বে সেই ব্লকটি কাজ করছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছায়া সঙ্গী তারাও সেখানে গিয়ে যোগ দিয়েছেন, যাদেরকে নিয়ে ভাবাই যায় না যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কখনো যেতে পারেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, সেই সময় তার উপস্থিতিতেই কার্যত যে সংসদীয় কমিটি সেখান থেকেও প্রায় মানে 70% ভেঙে তারা অন্য একটি অখ্যাত দলে যোগ দিলেন এবং সেই অখ্যাত দলে যোগ দেওয়ার পরে সেই অখ্যাত দলের হাত ধরেই তারা বিজেপিকে সাপোর্ট করবেন বলে জানিয়ে দেন। তাতে নেই এহেন মানুষ নেই যাদেরকে হাতে ধরে রাজনীতির পাঠ শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত মানুষগুলো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সিনিয়র লিডাররা যেরকম সুখেন্দু শেখর রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়ের মতন নেতৃত্ব রয়েছেন, যারা প্রত্যেকে দেব চলে গেছেন সেই দলে। হ্যাঁ, অরূপ চক্রবর্তীর মতন নেতৃত্ব দীর্ঘ মানে জবের থেকে তৃণমূল কংগ্রেস ফর্ম হয়েছে তবের থেকে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সঙ্গে একজন একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ একজন রাজনীতিবিদ বলে জানা যায়। এই সমস্ত মানুষগুলো তারা চলে গেছেন ওই নতুন দলটি করে। তার কারণ হলো গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি, এই যে অপশাসন এবং তাদের প্রত্যেকের একই দিকে আঙুল, সেটা হলো গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাতব্বরি তারা সহ্য করবেন না বলে এই দল থেকে সরে গিয়ে তারা আলাদা ব্লক তৈরি করা, আলাদা দলে যোগ দেওয়া এবং সেই দল গিয়ে আলটিমেটলি বিজেপিকেই সমর্থন করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে মানে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী বলতে এই মুহূর্তে যদি বিধায়ক সংখ্যা দেখা যায় তাহলে 15, অন্যদিকে যদি দিল্লির হিসেব দেখা যায় তাহলে 8-9 জন মতন তার হাতে রয়েছেন। এহেন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যেটা তিনি নিজে হাতে তৈরি করেছেন, সেই তৃণমূল কংগ্রেস ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস, যিনি কিনা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে নিয়ে বিস্তর বিতর্ক, তার দুর্নীতি নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। তিনি একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে বারবার বারবার অভিযোগ উঠেছে, দলের অন্দরে বিক্ষোভ হয়েছে। সেই অরূপ বিশ্বাস তিনি আবার একটি বোমা ফাটিয়েছেন। কি না, যেটা শুরু করেছিলাম যে একটি চিঠি, যে চিঠিটি তিনি যে ব্যাংক যেখানে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি সেই চিঠিটি দিয়েছেন। ইলেকশন কমিশনের যে রিপোর্ট সেটা অনুসারে যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সেই ব্যাংক অ্যাকাউন্টে 675 কোটি টাকা জমা রয়েছে তৃণমূল কংগ্রেসের নামে। সেই অ্যাকাউন্টে কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। যদিও তিনি ছিলেন না, এখনো তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ, সেই বিষয় নিয়ে এক্সাক্ট কি মানে জায়গা রয়েছে সেটা এখনো নিশ্চিত নয়। কিন্তু যেটা মেন বিষয় হলো গিয়ে যখন তৃণমূল কংগ্রেস দলটি যেভাবে ভেঙে পড়ছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, বিদ্রোহ হচ্ছে দলের মধ্যে, সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটের রেজাল্টের পরেই যে মানে কমিটি, সেই কমিটিটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেন, দলের কমিটি। এবং ভেঙে দেওয়ার পরে তারপরে তিনি আবার নতুন করে 5ই জুন একটি কমিটি করেন। সেই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস চক্রবর্তীর নাম তিনি ঘোষণা করেন। যদিও শুভাশিস চক্রবর্তী, আনন্দবাজারের খবর অনুসারে শুভাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন যে তিনি শুধুমাত্র রাজ্যের যে কোষাগার, মানে রাজ্যের ক্ষেত্রে যে মানে যে পশ্চিমবঙ্গের যে কোষাগারটি রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেটির দায়িত্বে তিনি রয়েছেন। এবং অরূপ বিশ্বাস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। ফলে এখানে একটি বিতর্ক রয়েছে। এই বিতর্কটি ইতি কে টানবেন সেটা নিয়ে এখনো আমরা জানি না। তবে
এই যে অ্যাকাউন্টটিতে 675 কোটি টাকা রয়েছে বলে কাগজপত্রে জানা যাচ্ছে, কাগজপত্রের বাইরে কত টাকা রয়েছে সেটা আমরা এখনো জানি না। তবে এই যে অ্যাকাউন্টটি যদি সত্যি সত্যি ফ্রিজ করে দেওয়া হয়, তাহলে পরে কালীঘাট তৃণমূল কংগ্রেস কিভাবে তাদের দল পরিচালনা করবেন, সেই খরচাপাতি কোথা থেকে চলবে, সেই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে চলে যাবে গোটা বিষয়টি। অরূপ বিশ্বাসের অন্যদিকে যেটা দাবি সেই চিঠিতে বা যে বিষয়টা তিনি জানিয়েছেন, যে দলের অভ্যন্তরে একাধিক সমস্যা চলছে, সেখানে ভাঙন দেখা দিয়েছে দলের মধ্যে, দলে একটা মানে মচ্ছন্নয় কন্ডিশন চলছে। এহেন পরিস্থিতিতে সেই ফান্ডের যদি কোনো মিসইউজ হয়, যদি কোনো এমন মানুষ তিনি ফান্ডের থেকে টাকা তুলে নেন যিনি কিনা এন্টাইটেলড নন, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে সেই ফান্ডটা নিয়ে বিশাল বিতর্ক তৈরি হবে, বিশাল সমস্যা তৈরি হবে। সেই জন্য সেই সমস্যা মেটাতে বা সেই টাকা যাতে নয় ছয় না হয়, সেটার জন্যই তিনি এই চিঠি দিয়েছেন এবং এই অনুরোধটি তিনি করেছেন, যাতে মানে সেই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেওয়া হয়। আর তাতেই নতুন করে দেখা দিয়েছে বিতর্ক। তাহলে কে এই ফান্ডের মালিক হবেন, কে এই ফান্ডটি চালাবেন, বা কাদের হাত ধরে এই ফান্ডটি চলবে, সেই প্রশ্নেরও এখনো পর্যন্ত কোনো সঠিক জবাব বা সঠিক উত্তর আমরা জানি না। ফলে বিতর্ক একের পর এক যে তৃণমূল কংগ্রেসকে জাপটে ধরছে, আষ্টে পিষ্টে জাপটে ধরছে, সেই বিতর্কের নতুন সৃষ্টি এই ব্যাংকের ফান্ড। আপনারা কি বলেন, এই ফান্ড কার হাতে যাওয়া উচিত? এই ফান্ডের অপচয় রুখতে বা এই ফান্ডে কতটা সঠিক টাকা রয়েছে সেটা জানতে কি করা উচিত জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে দি এজ ডিজিটাল চ্যানেলটিকে সোশ্যাল মিডিয়াতে ফলো করুন। ভালো থাকুন।